আমার প্রেডিকশন আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। আইপিএল এর মতন যদি খেলে ও 0 রানে আউট হয়ে পড়ে যায়। বুমরার ওপরে এরকম সব আশা ভরসা। হেভিওয়েট টিম বলতে অস্ট্রেলিয়া অবশ্যই। নিউ ইয়র্ক থেকে আমাদের পিচ অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি হোয়াট বেঙ্গলি থিংসের একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকের টপিক হলো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া কি পারবে ফাইনালি এই ওয়ার্ল্ড কাপটা জিততে, নাকি আবার পরের আইসিসি ইভেন্টের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে? আজ আমরা এসে গেছি মধ্যমগ্রামে, আর এই ভিডিওতে আমরা দেখব ক্রিকেট পাগল মানুষরা কি ভাবছে ওয়ার্ল্ড কাপ নিয়ে। ক্রিকেট দেখছো? হ্যাঁ, ক্রিকেট ICC দেখছি। World Cup? হ্যাঁ, কেমন লাগছে এখন অবধি? অবশ্যই ভালো লাগছে। প্রেফার টিম অবশ্যই ইন্ডিয়া। আমার প্রেডিকশন আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ট্রাই করছি প্রত্যেকটা ম্যাচই। কেমন লাগছে? আপাতত মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু পিচটা নিয়ে একটুখানি কন্ট্রোভার্সি হচ্ছে। বাট ঠিক আছে, বোলারও চান্স পাচ্ছে অ্যাটলিস্ট, যে আমাদের আইপিএলের মতো এরকম 200-250 রান না হোক, অ্যাটলিস্ট বোলারদের জন্য কিছু হচ্ছে। ক্রিকেট দেখছো ওয়ার্ল্ড কাপ? ক্রিকেট দেখছি, বাট অতটা সময় হয়ে উঠছে না মানে পুরোটা দেখার মতো। আচ্ছা। ইন্ডিয়া ভালো পজিশনেই আছে এখন, নতুন সব ছেলেরা খেলছে। ইন্ডিয়া কিরকম খেলছে? ভালোই খেলছে। তাই পিচটা কিরকম আপনার মনে হয়? পিচ বোলিং পিচ, বোলিং পিচ খেলা কঠিন না একটু? টাফ আছে বোলিং পিচ, কিন্তু ধরে খেললে যে ধরে খেলবে যে প্লেয়ার সেই সাকসেস হবে। মানে টিপিক্যাল টি20 পিচ তো না। আর যদি ওই আইপিএল এর মতন যদি খেলে ও 0 রানে আউট হয়ে পড়ে যায়। আর সেমিফাইনাল কে হতে পারে? সেমিফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আর আজকে তো স্কটল্যান্ড জানি না কি অবস্থা। যদি আজকে হেরে যায় তাহলে তো ইংল্যান্ড উঠেই গেল। আর ইভেন বাউন্স, তো এইটা নিয়ে একটুখানি সমস্যা আছে। সুপার 8 এগুলো এখন ওয়েস্ট ইন্ডিজ চলে আসবে, সেখানে মোটামুটি পিচটা তো ভালোই হচ্ছে। তো ইন্ডিয়ার পারফরমেন্স এখন অবধি তোমার কিরকম লাগলো? টিম গেম তো অসাধারণ, যথেষ্ট ভালো পারফরমেন্স। দেখছো আইসিসি ওয়ার্ল্ড কাপ? এখন অবধি তোমার কেমন লাগলো? মানে লাগছে কেমন? ভালো লাগছে। একটা ভালো লাগছে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আইপিএল আমরা দেখি যখন সেখানে হিউজ রান হয়, হিউজ স্কোর হয়, ঠিক আছে, ফ্ল্যাট পিচ থাকে, বোলারের কোনো ক্রেডিট নেই, ব্যাটসম্যান ক্রেডিট। কিন্তু এই পিচটা বোলার ক্রেডিট, তো কি এখানে ব্যাটসম্যানদের করতে হচ্ছে। তো এইটা খুব ভালো লাগছে আমার, যে বোলার, হ্যাঁ, কারণ বোলাররাও সুযোগ পাচ্ছে যে একটা কিছু করবার। কিন্তু আইপিএল এর কোনো সুযোগ নেই, ব্যাটসম্যানের কোনো সুযোগ নেই, কিন্তু এখানে সুযোগ পাচ্ছে। আসলে মুড খারাপ, মানে কতজনকে খাটানো হয়েছে। ভাই খেলতে এসেছি, বল খুঁজতে এসছে। ব্যাটিং পাওনি এখনো? হ্যাঁ, একবারও ব্যাটিং পাওনি? না বলিং বোলিংয়ে গেছো, ব্যাটিং পাওনি। ফার্স্ট ম্যাচ হেরেছি। আর এবারের ওয়ার্ল্ড কাপে তোমার কি মনে হচ্ছে ইন্ডিয়ার কোন প্লেয়ার আছে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারে ইন্ডিয়ার তরফ থেকে অ্যাটলিস্ট? তো অনেক এরকম ডিজার্ভিং প্লেয়ার আছে, বাট আমি আশা করছি এবার হার্দিক পান্ডিয়াকে আমি আশা করছি কিছু আনএক্সপেক্টেড কিছু খেলবে ওপরের খেলায় গিয়ে। বুমরার ওপরে এরকম সব আশা ভরসাটা আছে, এবার দেখা যাক কতটা নেভাতে পারে। বিরাট কোহলি একটু ফর্ম নেই, যদি ফর্মে আসে খুবই ভালো হবে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, এ যদি ফর্মে আসে, সূর্যকুমার যাদব, বুমরা বেশ ভালোই। খেলা তো আমাদের বাঙালিদের মধ্যে রয়েছেই। এবার দেখতেই পাচ্ছ এই সকালের দোকান খুলতে হয়, এতটা সময় দিতে পারি না আর কি। তাও মাঝে মধ্যে মোবাইলে একটু দেখা হয় আর কি। ইন্ডিয়া সাপোর্টে তো আমরা সবসময় আছি। খেলা ভালো হলে আমরা অবশ্যই দেখি। এছাড়া অন্য কোন টিম আছে যারা যে ভালো পারফর্ম করতে পারবে? ভালো পারফর্ম করতে বা আন্ডারডগ হিসাবে আমার মনে হচ্ছে আফগানিস্তান যথেষ্ট ভালো খেলছে, যথেষ্ট টিম ব্যালেন্স আছে। হেভিওয়েট টিম বলতে অস্ট্রেলিয়া অবশ্যই। তাই তো এত স্টোপিজ পায় না, হট করে ব্যাটসম্যান অতটা ইসে হচ্ছে না। আমার মনে হয় যে একটা চেঞ্জ দরকার ছিল, ঠিক আছে, টিমে দুটো চেঞ্জ, একটা নয়। শুভম দুবে আর জাদেজা যদি চেঞ্জ করে জয়সওয়ালকে যদি ফার্স্টে ওপেন নামানো যায়, বিরাট কোহলিকে ফার্স্ট ডাউন খেলানো যায়, খেলাটা ভালো হবে, টিকবে। যেটা ফার্স্ট ডাউনটা বিরাট কোহলি স্টে করে সেটা হচ্ছে না, ওখানে উইকেটটা ঝরে গিয়ে পড়ে যাচ্ছে। আর একটা বোলার মানে জাদেজা, যেটা কি হচ্ছে, যাদের ব্যাট হচ্ছে না ভালো, সেরকম কিছু হচ্ছে না স্কোর, ঠিক আছে, জাদেজাকে বসিয়ে কুলদীপ যাদব বা চাল যে কোনো একজনকে স্পেশালিস্ট বোলার, যাতে রানটা চেক হয়, তাহলে ইন্ডিয়া টিম আরো পারফরমেন্স ভালো করবে। আচ্ছা, তুমি দেখছো ক্রিকেট দেখছো আইসিসি ওয়ার্ল্ড কাপ? কেমন লাগছে? ভালো পিচ কেমন? পিচ, বালের পিচ ভালো না? আমাদের পিচ ভালো। নিউ ইয়র্ক থেকে আমাদের পিচ অনেক ভালো। ইন্ডিয়া বাদে তোমার কি মনে হচ্ছে অন্য কোন টিম স্ট্রং আছে? ক্রিকেট খুব আনপ্রেডিক্টেবল খেলা, তো বলা যায় না কখন কোন টিম খেলে দিতে পারে। অস্ট্রেলিয়া একটা এক্সপিরিয়েন্স টিম আছে, তো ওটার উপর একটা আশা আছে। তোমাকে যদি ধরো সেমিফাইনালের জন্য চারটে করতে হবে, অবভিয়াসলি ইন্ডিয়া ফার্স্ট, অস্ট্রেলিয়া, পরে সাউথ আফ্রিকা বলা যাচ্ছে না, আফগানিস্তান যাবে। বাংলাদেশ মনে হচ্ছে না সেমিফাইনাল যেতে পারবে। ওই দিক দিয়ে আজ ইংল্যান্ড যদি ওঠে, ইংল্যান্ডের চান্স বেশি। ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান, তাও আমার ফার্স্ট চয়েস আফগানিস্তান। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে রেখেছি, দেখা যাক কি হয়। অস্ট্রেলিয়াকে প্রথম কথা তো বাঁচবই আমি, ইন্ডিয়া তো আমাদের আছেই, ইউএসএও আছে, এখনো কম্পিটিশনে আছে, আন্ডারডগ টিম।
ইউএসের কাছে আমরা আশা করছি, দেখি। আফগানিস্তান একটা আছে ভালো টিম, বাট এখনো কিছু বলা যাচ্ছে না। মোটামুটি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এই তোমার মনে হচ্ছে? হ্যাঁ, এই দুটো টিম আমার মনে হচ্ছে আবার ফাইনালে আমরা দেখতে চলেছি। আচ্ছা, আর ইন্ডিয়া ছাড়া আপনার কি মনে হচ্ছে যে অন্য কোন আছে টিম স্ট্রং? হ্যাঁ, স্ট্রং তো আছে, সাউথ আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ঠিক। তাদেরকে তো ফেলে দেওয়া যাবে না। এসে যে এবার প্রথম খেলছে কীরকম দেখছেন? ভালোই খেলছে, তাই না? হ্যাঁ, দারুণ খেলছে। ঠিক। ইন্ডিয়ার সাথে তো ফাইট হ্যাঁ হ্যাঁ, ভালোই লেগেছে। ইন্ডিয়ার বোলিং পারফরমেন্স তো আমরা সেদিন দেখেই নিলাম, একদম ঠিক আছে। মানে হেরে যাওয়া ম্যাচটাও কীভাবে জিততে হয়, ঠিক। ইন্ডিয়ার সাথে আমার মনে হয় না কোনো টিমের আর এখন তুলনা হয়। অস্ট্রেলিয়ার একটা ভালো টিম আমরা মনে করি যে ওয়ার্ল্ড লেভেলে আছে, আর সেরকম কোনো টিম আছে বলে আমার মনে হয় না। ইন্ডিয়া টিমের কোচ তোমার কি মনে হয় যে এরপরে কাকে কোচ করা যেতে পারে? সে নিয়ে খুব মাতামাতি আমার নেই বললেই চলে। টিম ম্যানেজমেন্ট সেটা কোচের উপর ডিপেন্ড করে না। কোচ দ্রাবিড় আছে, ঠিক আছে, গম্ভীর এলেও খুব ভালোই হবে। দ্রাবিড়ের তো টার্ম শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য মানে নতুন একজনকে দরকার। নতুন একজন যখন উঠছে, গম্ভীর বেটার না, কারণ অলরেডি এতগুলো নাইটের হয়ে কাপ জিতেছে, কোচ হয়ে এবং প্লেয়ার হিসেবেও ক্যাপ্টেন হয়ে জিতেছে, তো ওর প্রেফারেন্স বেশি। ইন্ডিয়া টিমের কাকে সব থেকে এখন প্রমিসিং লাগছে? ব্যাটসম্যান হলে বিরাট কোহলি অবশ্যই, আর কোহলি ব্যাটসম্যান, আর বোলিং হলে বুমরা। কোচ নিয়ে তুমি কিছু বলতে চাও? গম্ভীর এখনও তো ফাইনাল হয়নি মনে হয়। না, গম্ভীর তবে আমার মনে হচ্ছে ফাইনাল হবে। সবচেয়ে মানে খুব ভালো ডিসিশন এটা, যদি হয় তো হওয়া উচিত। ঠিক। এখন আমাদের তো এখন ইন্ডিয়ান টিমে এখন বড় বড় সব নাম, ওদেরকে ট্যাকেল করার ক্ষমতা নিশ্চয়ই গম্ভীর হবে। কেকেআরকে ভালো পারফরমেন্স ও কোচ হিসেবে, মেন্টর হিসেবে করেছে, আশা করা যায় ইন্ডিয়ান টিমকে ভালো সাকসেস দেবে। এই টার্মটা তো শেষ হয়ে যাচ্ছে রাহুল দ্রাবিড়ের, তো এরপরে তোমার কি মনে হয় যে অন্য কাকে কোচ করা যেতে পারে? ধোনি তো আসবে খেলায়। ধোনি? হ্যাঁ, ধোনি যদি আসে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মেন্টার হিসেবে। হ্যাঁ, আচ্ছা। ধোনি যদি একবার ইন্ডিয়া টিমে নেই, অফিসিয়ালসে আসে, তাহলে ইন্ডিয়া টিমে অনেক আরো গ্রো করবে। গৌতম গম্ভীরও ভালো, বাট আমার অ্যাকচুয়ালি ধোনিকে প্রেফার করি। আচ্ছা আচ্ছা, বিদেশি কোচ না দেশি কোচ এরকম কিছু? আমার তো মনে হয় দেশি কোচই ভালো। মহেন্দ্র সিং ধোনিকে যদি করা হয় কোচ হিসাবে, আমার তো খুবই ভালো মনে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ওর খেলার যে টেকনিকটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা। আমাদের প্রথম ভিডিওকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, হোপফুলি এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। কি ভালো লাগলো আর কি খারাপ সেটা প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান আমাদের। এরকম পাবলিক রিঅ্যাকশন আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।